আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভেন্ডি রেসিপি। তো অনেকে ভেন্ডি বলেন, অনেকে ঢেঁড়স বলেন, সমস্যা নেই, যে কোনো একটা বললেই হলো। তো আমি আজকে এটাকে ভাজি করব। এটা জানি কম বেশি সবাই পারেন, তারপরও নতুনদের যদি আমার ভিডিওটি দেখে হেল্প হয়, এর জন্য ভিডিওটি শেয়ার করা। তো কথা না বাড়ি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে হচ্ছে আমি চুলায় একটি কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে আসলে তখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ এবং রসুন আমি কুচি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচগুলো আমি একটু ফালি করে নিয়েছি। আমার বাসায় যে কটা ছিল আমি সে কটাই দিয়ে দিয়েছি। একদম শুকিয়ে গেছে তাও দিয়ে দিয়েছি, যাই হোক। তো এখানে হচ্ছে আমি কিন্তু ঢেঁড়সগুলোকে ভাজি করার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঢেঁড়সগুলো তো প্রথমেই ধুয়ে তারপরে কাটতে হয়, যাই হোক। ধুয়ে আমি কিন্তু এর মধ্যে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2-1 মিনিট একটু নেড়ে নিব। জাস্ট 2-1 মিনিট একটু নেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে কিছু গুঁড়া মশলা দিব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমার পরবর্তী ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে। তো এখানে আমি হচ্ছে গুঁড়ো মশলা, এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর লবণ দিয়ে দিলাম। এখানে আর কোনো গুঁড়ো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে জাস্ট এখন শুধু একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি নেড়েচেড়ে দেখেন মশলাটা একটু মিলিয়ে নিচ্ছি এর সাথে। তো দেখুন এখানে কিন্তু আমি একটু পরপরই কিন্তু এটা নেড়ে দিতে হবে, না হয় কিন্তু পুড়ে যেতে পারে। এবং চুলার আঁচটা কিন্তু একদম লো আছে, এখন লো হিটে একদম আমি এটাকে ভেজে নেব। তো প্রথম দিকে হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে একটু ভেজে নেব। তো পরবর্তীতে দেখা যায় ঢাকা দেওয়ারও প্রয়োজন হয় না, জাস্ট একটু ভেজে নিলেই হয়। দেখুন আমার কিন্তু মোটামুটি এটা ভাজা কমপ্লিট হয়েছে, বাট আরেকটু ভেজে নেব, যাতে করে এটা একটু ভাজা ভাজা হলে খেতে একটু বেশি ভালো হয়। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনার বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর দেখেন আমার ভেন্ডি ভাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সাথে আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার ভেন্ডি ভাজিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? খেতেও খুবই মজা হয়েছে। তো অবশ্যই কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য